স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে যে আমরা এবিটি এর সমাধান করা শুরু করেছিলাম, সেক্ষেত্রে আজকে ভৌত বিজ্ঞানে আরো একটা চ্যাপ্টার নিয়ে চলে এলাম বা আরো একটা প্রশ্নের সেট নিয়ে চলে এসেছি। আজকে আমরা যে আলোচনা করব সেখানে দেখতে পাচ্ছ ৭৭ এবং ৭৮ এই পেজে যতগুলো ১ নম্বরের প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমরা করতে চলেছি। তো প্রথমত আমরা দেখব গ্রুপ বি তে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে বেশ কয়েকটা অর্থাৎ ২১ খানা প্রশ্ন আছে। সেই সমস্ত ২১ খানা প্রশ্ন এছাড়াও যে অপশনগুলো আছে আলাদা প্রশ্ন আছে বাড়তি প্রশ্ন সবগুলো সমাধান করব। আর আমি সুজন শেখ রয়েছি তোমাদের সঙ্গে তোমাদেরকে এই সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো প্রথমত ২.১ এর যে প্রশ্নটা আছে সেটা যদি পড়ি আমরা দেখব এই প্রশ্ন কিন্তু আগেও পড়েছি। রিপিট হচ্ছে কোশ্চেন রিপিট হচ্ছে। দেখো বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায়? তো এটা হচ্ছে উত্তর কি হচ্ছে? এটা উত্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। উত্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তার মানে আমরা দেখতে হচ্ছে বায়ুমণ্ডলে যে স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। আচ্ছা নেক্সট। নেক্সট দেখো ওজোন মণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়ে থাকে? তো কোন এককে মাপা হয়ে থাকে? এটা কিন্তু ডাইরেক্ট উত্তর হচ্ছে ডবসন এককে। কোথায়? ডবসন এককে। কোন এককে মাপা হয় এটা? ডবসন এককে। ভালো করে মাথায় রাখবে, ডবসন এককে। নেক্সট, সিজিএস পদ্ধতিতে সর্বজনীন গ্যাস দ্রবকের মান একক সহ লেখো। সিজিএস। তো এটা যদি এসআই পদ্ধতিতে বলতো তাহলে এসআই পদ্ধতি কি হতো? যে 8 পয়েন্ট, দেখো সর্বজনীন গ্যাস দ্রবকের মান হচ্ছে 8.31 জুল পার মোল ইনটু কেলভিন, এটা হতো। বাট যেহেতু সিজিএস বলেছে সেজন্য সিজিএস এর জন্য কি হবে? 8 × 3 1 ইনটু 10⁻⁷ আর্গ আর্গ মোল ইনভার্স কেলভিন, মোল বাই কেলভিন। এখানে লিখতে গিয়ে কেমন হলো, বাট তুমি একটু মনে রাখবে যে কি হচ্ছে। এখানে জাস্ট আমি বলে দিচ্ছি যে 8.31 ইন্টু 10⁻⁷, 8.31 ইন্টু 10⁻⁷, তারপর কি আছে? আর্গ পার মোল বাই কেলভিন। ঠিক আছে? আচ্ছা দেখো নেক্সট বলেছে আহ এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত? এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত? এটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। পরবর্তী প্রশ্ন কি আছে যে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন যদি ভি হয় এবং উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কত হবে? তো এক্ষেত্রে আয়তন হয়ে যাবে v/2। আয়তন কত হবে? v/2। নেক্সট, যদি গামা আর এবং গামা এ যথাক্রমে তরলের প্রকৃত এবং আপাত প্রসারণ গুণাঙ্ক হয়ে থাকে তাহলে কোনটার মান বেশি? তো আমরা জানি কোনটার মান বেশি? প্রকৃতর মান বেশি। আর প্রকৃত হচ্ছে কি? গামা আর। আর এটা হচ্ছে এর মানটা বেশি। অথবা বলেছে কঠিন পদার্থের তিন রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে পার্থক্য বা সম্পর্ক লেখো। তো আমরা জানি যে কি আলফা ইকুয়াল টু বিটা/2 ইকুয়াল টু গামা/3। কোনটা কি? এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, তারপরে ক্ষেত্র প্রসারণ, তারপরে হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা গামা। তো প্রত্যেকটার মধ্যে সম্পর্ক আমরা কিন্তু এখানে লিখে দিলাম। এরপরে ২.৬ কি বলা হয়েছে? একটি অবতল দর্পণের ব্যাসার্ধ দৈর্ঘ্য আমরা জানি এফ ইকুয়াল টু, এই প্রশ্নটা উত্তর করছি, এফ ইকুয়াল টু আর/2। তো আর কত বলে দেওয়া আছে? 20 সেমি। তাহলে 20 সেমিকে 2 দিয়ে যদি ভাগ করি কত হবে? 10। তাহলে এটা হচ্ছে 10 সেমি। তাহলে এফ এর মান কত হচ্ছে? এফ এর মান হচ্ছে 10 সেমি। ঠিক আছে? দেখো, মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে চশমায় কি ধরনের লেন্স ব্যবহার করব? এটা হবে অবতল। এটা হবে কি? অবতল লেন্স ব্যবহার করব। কোন ধরনের লেন্স ব্যবহার করব আমরা? অবতল লেন্স ব্যবহার করব। পরবর্তীতে তড়িৎচালক বলের মাত্রিয় সংকেত কি? তড়িৎচালক বলের যে মাত্রিয় সংকেত ওটা হচ্ছে ml2t⁻3 এটা হচ্ছে কার? তড়িৎচালক বলের মাত্রিয় সংকেত বা ইএমএফ যেটাকে বলে, তড়িৎচালক বলের মাত্রিয় সংকেত। নেক্সট, জাপানে হিরোশিমা এবং নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তাতে কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া বা তেজস্ক্রিয়তা সম্পন্ন হয়েছিল? কোন ধরনের? এটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন। কি হয়েছিল? নিউক্লিয় বিভাজন। প্রশ্নটা আমার কাছ থেকে শোনো, এখান থেকে পড়ো। বলছে সত্য মিথ্যা নিরূপণ করো। সত্য মিথ্যা। ক্ষার ধাতুগুলো অক্সাইডের তীব্র জারকের মধ্যে হয়। বলছে ক্ষার ধাতুগুলো অক্সাইডগুলো তীব্র ক্ষারকীয় প্রকৃতির হয়ে থাকে। এবং এটা কি হয়েছে? এটা হচ্ছে একদম সঠিক। এটা কি? এটা হচ্ছে একদম সঠিক।
পরেরটা দেখো, বলছে পর্যায় সারণীর কোন শ্রেণীতে ৩ প্রকার মৌলের অবস্থান দেখা যায়? এটা হচ্ছে ১৭ নম্বর শ্রেণীতে। কত নম্বর শ্রেণীতে? ১৭ নম্বর শ্রেণীতে কিন্তু এরকমটা দেখা যায়। পরবর্তীতে বলা হয়েছে যে হাইড্রোলিক যৌগটি সমযোজী না তড়িৎযোজী? উত্তর হবে তড়িৎযোজী। হাইড্রোলিক যৌগটি কি? তড়িৎযোজী। হাইড্রোলিক যৌগটি হচ্ছে তড়িৎযোজী। আচ্ছা, নেক্সট দেখো, কি বলা হয়েছে? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কি বলা হয়েছে? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তো নেসলার বিকারক, নেসলার বিকারক হচ্ছে ১ নম্বরে ১৪ এর ১, সেটা হচ্ছে অপশন ডি। নেসলার বিকারক হচ্ছে অপশন ডি। পরবর্তীতে অয়েল অফ ভিট্রিয়ল, অয়েল অফ ভিট্রিয়ল হচ্ছে FeSO4, FeSO4। নেক্সট, লোহার একটি খনিজ, লোহা হচ্ছে Fe, তার মানে এটা অপশন বি। লোহার একটি খনিজের নাম হচ্ছে FeS2। আর নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণে ব্যবহার করা হয় H2S, অপশন সি। কি ব্যবহার করা হয়? H2S, অপশন সি। নেক্সট, ১ ফ্যারাডে সমান কত? প্রশ্ন হচ্ছে ১ ফ্যারাডে সমান কত? ১ ফ্যারাডে সমান হচ্ছে উম ৯৬,৫০০, ৯৬,৫০০ কুলম্ব। ৯৬,৫০০ কুলম্ব। হয়েছে? ৯৬,৫০০ কুলম্ব ১ ফ্যারাডে সমান। নেক্সট প্রশ্ন, একটি মৃদ তড়িৎ বিশ্লেষণের উদাহরণ হচ্ছে কি? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। সঠিক উত্তর হচ্ছে কি? অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা দেখো, বলছে পরের প্রশ্ন যে ২৬ নম্বর ১৬ নম্বর, যে দাঁতের চিকিৎসায় কোন ধাতু ব্যবহার করা হয়? দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয় অ্যামালগাম। অ্যামালগাম। কি ব্যবহার করা হবে দাঁতের চিকিৎসায়? অ্যামালগাম। নেক্সট বলা হচ্ছে অ্যালকানাইন শ্রেণীর ক্ষেত্রে যে সাধারণ সংকেত, অ্যালকাইন শ্রেণীর যৌগের ক্ষেত্রে সাধারণ সংকেত পাওয়া যায়, সেটা কি? সেটা হচ্ছে CnH2n-2। এটা হচ্ছে কি? সাধারণ সংকেত। তার মানে সাধারণ সংকেত যদি বলা হয়, তাহলে সাধারণ সংকেত আমরা পেয়ে গেছি যে কি হচ্ছে? অ্যালকাইন শ্রেণীর সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। একটি সর্বাপেক্ষা অ্যালকাইনের উদাহরণ দাও, অথবা একটা অ্যালকাইনের উদাহরণ দাও। এই উদাহরণটা কি হবে? ইথিলিন। ইথিলিন। সঠিক উত্তর হচ্ছে কি? ইথিলিন। নেক্সট, এখানে একটা যৌগের নাম দেওয়া আছে, মানে যৌগে দেওয়া আছে, বলছে এর নাম কি হবে? এর নাম হচ্ছে প্রোপানন। নাম হচ্ছে কি? প্রোপানন। সরি, নাম হচ্ছে প্রোপানন। কি নাম হবে এটা? প্রোপানন। নেক্সট বলেছে যৌগটি আইইউপ্যাক বা ইউপ্যাক নামকরণ করা কিন্তু হয়ে গেল। এখন লাস্ট প্রশ্ন হচ্ছে রেকটিফাইড স্পিড বলতে কি বোঝো? কি প্রশ্ন? রেকটিফাইড স্পিড, লাস্ট প্রশ্ন। রেকটিফাইড স্পিড বলতে কি বোঝো? তা আমরা যদি ভালো করে দেখি তাহলে এখানে দেখতে পাবো কি আছে দেখো। রেকটিফাইড স্পিড বলতে বোঝায় যে ৯৫.৬% ইথানল এবং ৪.৪% জলের মিশ্রণকে বলা হয় রেকটিফাইড স্পিড। কি বলা হচ্ছে? যে ৯৫.৬% হচ্ছে ইথানল এবং ৪.৪% জলের মিশ্রণকে আমরা কি বলে থাকি? রেকটিফাইড স্পিড। এটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তার মানে আমরা এখানে কিন্তু সমস্ত প্রশ্নগুলো, যে ৭৭ এবং ৭৮ নম্বর পেজে ছিল, এই ২১ টা প্রশ্নের সমাধান কিন্তু করে ফেললাম। তো এভাবে আমরা পরবর্তী ধাপে, ধাপে সমস্ত বিষয়গুলোকে আপলোড করতে থাকবো। তো তোমরা আমাদের সাথে থেকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও। যাতে সমস্ত আপডেট তোমরা পেতে পারো। সুতরাং আজকের ভিডিও এ পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রিপারেশনটাকে খুবই সুন্দরভাবে চালিয়ে যাও। অল দ্য বেস্ট।